কৃমির আক্রমণে শিশুসহ সব বয়সী মানুষজনই আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে 14 বছরের কম বয়সী প্রায় 64% শিশুর কৃমি সংক্রমণের প্রচুর ঝুঁকি রয়েছে। কৃমি মাটি বা দূষিত জলের মাধ্যমে সংক্রমিত হতে পারে। শিশুদের সুস্বাস্থ্য ও সঠিক বিকাশের ক্ষেত্রে কৃমিনাশক খাওয়া জরুরি। তাই কৃমিনাশক করার কারণ, লক্ষণ ও উপকারিতা সম্পর্কে জেনে নিন। কৃমির প্রকারভেদ এবং কৃমি হওয়ার কারণ। সবচেয়ে সাধারণ কৃমি হলো গোল কৃমি, হুইপ ওয়ার্ম এবং হুক ওয়ার্ম। কৃমি সাধারণত মাটিতে ডিম পাড়ে এবং ডিমে আক্রান্ত শাকসবজির মাধ্যমে এসব ডিম শিশুদের শরীরে প্রবেশ করে, যেগুলি পরিষ্কার করা হয় না, খোসা ছাড়ানো থাকে না বা ঠিকমতো রান্না করা হয় না। এগুলো দূষিত জলের উৎস থেকেও দেহে প্রবেশ করতে পারে। শিশুরা কাদায় খেলা করার সময় তাদের মুখের মধ্যে হাত ঢোকালেও কৃমি তাদের দেহে প্রবেশ করতে পারে। যেসব সংক্রমিত ব্যক্তি খোলা জায়গায় মলত্যাগ করেন, তারাও মলের মাধ্যমে এই কৃমির ডিম ছড়িয়ে থাকে। অস্বাস্থ্যকর স্যানিটেশন বা অস্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি বিশুদ্ধ নিরাপদ পানীয় জলের অভাব কৃমিতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। উপরের যে কোনো একটি মাধ্যম একবার এই ডিমগুলি আপনার সন্তানের পেটে প্রবেশ করলে তা শিশুর অন্ত্রের মধ্যে আটকে গিয়ে প্রাপ্তবয়স্ক কৃমিতে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে ডিম পাড়ে। কৃমির ডিম অতি ক্ষুদ্র প্রকৃতির এবং খালি চোখে দেখা যায় না। এগুলি দীর্ঘ সময় অন্ত্রের মধ্যে লুকিয়ে থাকে এবং লক্ষণগুলি গুরুতর হয়ে গেলে তবেই কেবল শনাক্ত করা সম্ভব হয়। কৃমিতে সংক্রমণের লক্ষণ। কৃমিতে সংক্রমণের তীব্রতার উপর উপসর্গগুলি নির্ভর করে। স্বল্প সংক্রমণে আক্রান্ত শিশুদের মধ্যে সাধারণত খুব বেশি উপসর্গ দেখা যায় না। কৃমির পরিমাণ বেড়ে গেলে সংক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। এর ফলে ডায়রিয়া, আমসা, পেটে ব্যথা এবং দুর্বলতা সহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। আপনার সন্তানের পায়ুপথের চারপাশে চুলকানি অনুভব করতে পারে এবং সে ক্রমাগত সেই জায়গাটা আশ্রয় দিতে থাকে। লাগাতার চুলকানি ও আশ্রয়ের ফলে এই স্থানে ফুসকুড়ি ও ক্ষত সৃষ্টি হতে পারে। এই কৃমিগুলো মেয়েদের যৌনি অঞ্চল ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যৌনির চারপাশে তীব্র চুলকানি হয়। আরেকটি লক্ষণ যা আপনার লক্ষ্য করা উচিত সেটা হলো খিদের অভাব। পুষ্টির উপর প্রভাব। কৃমির আক্রমণ আপনার সন্তানের পুষ্টির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কৃমি রক্তসহ আপনার সন্তানের টিস্যুগুলি শুষে নেওয়া এবং এই টিস্যুগুলি থেকে তাদের নিজস্ব পুষ্টি গ্রহণ করার প্রবণতা রাখে। ফলস্বরূপ আপনার সন্তানের শরীর থেকে আয়রন এবং প্রোটিনের সুস্পষ্ট ক্ষতি হয় এবং এর কারণে আপনার সন্তানের রক্ত স্বল্পতা হতে পারে। আপনার শিশু যে পুষ্টি গ্রহণ করে, কৃমি তা শোষণ করে এবং ফলস্বরূপ সেগুলি তার শরীরে বৃদ্ধি এবং বিকাশের জন্য আর উপলব্ধ থাকে না। পুষ্টির অভাবে শিশুদের বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং এটি আপনার সন্তানের সামগ্রিক মানসিক বিকাশ ও শিক্ষার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনার সন্তান খিদে না পাওয়ার সমস্যায় ভুগতে পারে এবং তার খাবার খাওয়ার পরিমাণ কমে যেতে পারে। এতে আপনার সন্তানের শারীরিক গঠনে বিরূপ প্রভাব পড়তে পারে। প্রতিরোধ। সর্বদা পরিষ্কার, পানযোগ্য এবং নিরাপদ পানীয় জল খাওয়ান। এটি কেবল আপনার সন্তানের ক্ষেত্রে নয়, বরং পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। রান্নার আগে সমস্ত সবজি, ফল ও মাংস যেন ভালোভাবে পরিষ্কার করা হয় এবং ভালো করে ধুয়ে ফেলা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সব ধরনের খাবার যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় তা নিশ্চিত করতে হবে। সবসময় খাদ্য সামগ্রী ঢেকে এবং নিরাপদ রাখতে হবে। নিশ্চিত করুন যে আপনার সন্তান ঘরে থাকার সময় এবং বিশেষ করে টয়লেট ব্যবহার করার সময় সঠিক জুতো ব্যবহার করে। আপনার সন্তান যেন মাটিতে বা ফ্লোরে উপযুক্ত জুতো পরে। বিশেষ করে খাওয়ার আগে এবং পরে, সেই সাথে টয়লেট ব্যবহারের পরে আপনার সন্তান যেন সাবান ও জল ব্যবহার করে এবং তার হাত ভালোভাবে ধুয়ে নিশ্চিত করুন। বাড়ির আশেপাশেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। কিভাবে কৃমির চিকিৎসা করা হয়? কৃমি সংক্রমণের চিকিৎসা প্রক্রিয়াকে ডিওয়ার্মিং বা কৃমিনাশকারী পদ্ধতি বলা হয়। যেসব ওষুধ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে সেসব ওষুধের সাহায্যে শিশুদের কৃমিমুক্ত করা হয়। আপনার ডাক্তার ওষুধ এবং কৃমিনাশের সময়সূচির ব্যাপারে আপনাকে গাইড করতে পারেন। ট্যাবলেটটি 2 চামচের মধ্যে ভেঙে গুঁড়ো করে জল দিয়ে খেতে হবে। বড় শিশুদের ট্যাবলেট চিবিয়ে খাওয়া উচিত এবং প্রয়োজনে তারপর একটু জল খাওয়া উচিত। কৃমিনাশের উপকারিতা। শিশুদের কৃমিনাশ করা বিভিন্ন উপায়ে উপকারী। কৃমিমুক্ত শিশুরা পুষ্টির অবস্থা উন্নত করতে পারে এবং তাদের শারীরিক বিকাশকে উদ্দীপ্ত করতে পারে। এটি আপনার সন্তানকে উপযুক্ত ওজন বাড়াতে সাহায্য করতে পারে। কৃমিনাশের পরে উন্নত পুষ্টি জ্ঞানীয় এবং মানসিক ক্ষমতার বিকাশে সাহায্য করতে পারে। কৃমিনাশ অ্যানিমিয়া নিয়ন্ত্রণ বা প্রতিরোধে সাহায্য করতে পারে। এটি সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।
কৃমির আক্রমণ আপনার শিশুর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে এগুলো প্রতিরোধ করা সম্ভব। যদি আপনি চিন্তা করেন যে আপনার সন্তানের খিদে কমে গেছে বা তার সংক্রমণ ঘটতে পারে, তাহলে কৃমিনাশক ওষুধ সম্পর্কে আলোচনা করার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কয়েক ধরনের কৃমির কারণে ডায়রিয়া ও আমাশা হতে পারে। এর ফলে জল, তরল এবং বেশ কয়েকটি প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইটের অভাব হতে পারে, যা আপনার সন্তানের পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে। এছাড়াও এর ফলে অপুষ্টি এবং সংক্রমণের খারাপ প্রভাব ঘটতে পারে, কারণ আপনার সন্তান যখন অপুষ্টিতে ভোগে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সে অন্যান্য সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। তাই বাচ্চাকে 6 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ অবশ্যই খাওয়াবেন ডাক্তারের পরামর্শ নিয়ে।